তারা নারী, তারা তোমাদের অধীনে থাকে। অবশ্যই এই শান্তি তৃপ্তি পেতে হলে সবসময় তাদের সাথে ভালো আচরণ করবে। মারুফ এমন একটা শব্দ, প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মকে শামিল আছে। প্রত্যেক ভালো কথা ও ভালো কর্মই হচ্ছে মারুফ। এই কথাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বললেন যে তোমাদের স্ত্রী তোমাদের নিকটে আমানত, ফাস্তাউসু বিন-নিসাইল খায়রান, সবসময় তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণের উপদেশ প্রদান করো। তো একজন স্বামী তার স্ত্রীর কাছে এই তৃপ্তি শান্তি পেতে পারে ওই সময়তেই যখন সে তার স্ত্রীকে স্ত্রী হিসেবে মূল্যায়ন করবে, তখনই সে তার প্রেম বিনিময় তার স্বামীকে দিতে পারবে। এ মর্মে একদা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের নিকটে কি অধিকার রাখে, আমরা তাদেরকে কি প্রদান করব, তারা যেটা আমাদের কাছে পাওনা হিসেবে রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কয়েকটা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথমে বললেন যে আতইমহা মা তাইমতা, তুমি তাকে খাওয়ার প্রদান করো যা তুমি খাও, তোমার খাওয়ার মানটাই যেন তোমার স্ত্রীও খাওয়ার সুযোগ পায়। অকসুহা মাত্তাসাইতা, তুমি যে মানের পোশাক পরছো সে মানের পোশাকই তোমার স্ত্রীকে পরাও। মূলত এই দুটাই পরস্পরের ভালোবাসাকে রক্ষা করার বড় মাধ্যম। এই দুটাতে যদি কোনো ঘাটতি এসে যায় তখন মনে কিছু না কিছুটা সংকোচ বা অতৃপ্তি, অবিশ্বাস চলে আসতে পারে, দুঃখ। যদি ওই দুটাকে ভালোভাবে টিকে রাখার জন্য আল্লাহ রাসূল পরে আরো কিছু বললেন। তিনি বললেন যে ওয়ালা তুকাব্বে, কখনো তোমরা তাদেরকে কটু কথা বলো না। কোন নিন্দামূলক কোন কথা কষ্ট পাবে, কেননা অন্য জায়গাতে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি নিজে আমার স্ত্রীদের নিকটে জি জি তারপর আল্লাহ রাসূল বললেন যে ওয়ালা তাজরিব আলাল ওয়াজহ, যদি কোনো সময় সাংসারিক পরিচালনায় কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই হালকা কিছু যদি প্রহার করতে হয় তাকে সংশোধনের জন্য, তাহলে অবশ্যই মুখের উপরে প্রহার করবে না। পরের শব্দে আল্লাহ রাসূল বললেন যে ওয়ালা তাতরুকহা ইল্লা ফিল বাইত, আর তুমি তাকে তোমার বাড়ি ছাড়া অন্য জায়গাতে থাকার বসবাসের সুযোগ দিও না। পরিস্থিতি অনুযায়ী আমরা কিছু কারণ হয়তোবা উল্লেখ করতে পারি বা করছি, পরবর্তীতে হয়তোবা যারা চিন্তা ভাবনা করবে তারা হয়তোবা আরো কিছু কারণ উল্লেখ করতে পারে। কিন্তু মৌলিকভাবে যেটা আমরা বলতে পারি কোরআন হাদিসের উপরে লক্ষ্য করে, যে অবশ্যই এতে একটা বড় কল্যাণ নিহিত আছে, যেটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে আল্লাহ তাআলা কেন একজন পুরুষকে চারজন নারী গ্রহণ করতে, একাধিক স্ত্রী গ্রহণ করলে একজন পুরুষের ভিতরে যে প্রবৃত্তি আছে যে একজন নারীর 5 দিন 7 দিন ঋতু হয়ে গেল, তখন একজন পুরুষের থাকার অসুবিধা হতে পারে, বা কোনো যুদ্ধে যেতে হচ্ছে, তো যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বাড়ির দেখার সমস্যাটা থেকে যেতে পারে। তো একজন স্ত্রীকে বাড়ি দেখার জন্য রেখে গেল, একজন স্ত্রীকে সাথে যুদ্ধে নিয়ে গেল। আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা দীর্ঘ বিধান দেওয়ার পরে একজন লোক মারা গেলে তার স্ত্রী যদি থাকে তাহলে, তার ছেলে মেয়ে যদি থাকে তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পাবে। ঠিক একজন স্ত্রী যদি মারা যায় তাহলে ওই মহিলার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার স্বামী 4 ভাগের 1 ভাগ পাবে। ঠিক অনুরূপ একজন লোক যদি মারা যায় তার ছেলে মেয়ে রেখে, তাহলে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, মেয়ে যা পাবে তার ডবল ছেলে পাবে। ঠিক অনুরূপ যখন ছেলে মেয়ে থাকবে না, মা আছে, তখন 3 ভাগের 1 ভাগ পাবে। ছেলে মেয়ে আছে, মা 6 ভাগের 1 ভাগ পাবে, পিতা 6 ভাগের 1 ভাগ পাবে। এইভাবে আল্লাহ তাআলা এক বিস্তারিত বিধান পেশ করার পরে খুব কঠোরভাবে বলছেন যে এটা আল্লাহ তাআলার একটা নির্ধারিত সীমা, তিলকা হুদুদুল্লাহ, যেটা মানুষের জন্য মেনে চলা জরুরি।
যাতে মানুষের কল্যাণ রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি মানুষ মেনে চলে তাহলে তাদের জন্য দুনিয়াতে শান্তি রয়েছে, আর আল্লাহ তাআলা তাদের জন্য আরো পরকালে সুব্যবস্থা রেখেছেন, জান্নাত রেখেছেন, যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহমান রয়েছে। সূরা আন-নিসার এই 13 নম্বর আয়াত। এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মে বা অন্যান্য বিধিবিধানে এই সকল নিয়ম শৃঙ্খলা ছিলই না। জি, ছিল না। কাজেই তাদের বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা বানাতে হচ্ছে। জি জি। এমনকি ভারতের পার্লামেন্টে দেখলাম যে ইসলামের মতো বিধান করে মেয়েদের, কয়েক বছর আগে দেখলাম পত্রপত্রিকা এসেছে, নেতৃবৃন্দ সেখানে দাবি তুলেছেন ইসলামের মতো আপাতত হক হিন্দু মেয়েদেরকে দেওয়া হোক, এটা দেওয়া হোক, নির্ধারণ করা হোক। সারা বিশ্ব যতই ঘুরুক ফিরুক না কেন ইসলামের বিধান থেকে ফিরে আসতে হবে যদি তারা কল্যাণ চায়, যদি তারা কল্যাণ চায়। আর যদি খামাখাক চিন্তাবিদ সেজে, বুদ্ধিজীবী সেজে, তথাকথিত সুশীল হয়ে যদি কিছু কথা বলতে হয়, কিছু হালকা ইস্যু তুলে সমাজকে চেতাইতে হয়, কিছু কলাম লিখতে হয়, ওটা অন্য জিনিস। আল্লাহ তো সেমিনারবাজি খেলায় চলে না, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর জন্য ওগুলো শোভনীয় না। আল্লাহ যেটা করে, আল্লাহ রসুল যেটা করেন, ওজন নিয়ে হিসাব করে মানুষের পারিবারিক, সামাজিক, সাইকোলজিক্যাল এবং বাস্তবতা নিরীক্ষা করেন। দেখুন, মেয়েটা জন্মগ্রহণ করলো, তাকে বড় সড়ো করে লালন পালন করে তাকে বিয়ে দিতে হয় বাবার, খরচাপাতি বাবার, বাবা না থাকলে ভাইয়ের। দ্বিতীয়ত, সংসার থেকে সংসার যদি কোনো কারণে ভেঙে যায়, এই মেয়েটা যাবে কোথায়? ফিরে আসতে হবে কোথায়? হয় বাপের ঘরে ফিরবে, না হলে ভাইয়ের উপরে। এমনকি ফুপুরাও বিরুদ্ধ বয়সে কোন দুর্ঘটনা ঘটে গেলে দেখবেন যে কি ভাইপোদের ওখানে ফিরে আসতে হচ্ছে, ভাতিজাদের ওখানে চলে আসতে। এটা যে পৃথিবীর যে বিধান, তাকে যেতে হবে কোন রক্তের সম্পর্ক আছে। আর পথে পথে যদি ঘুরেতে থাকে তাহলে সেটা অন্য জিনিস, সেটা মানবিক জীবন না মানুষের। তারপরে বাবা মা যদি অসুস্থ হয়, জামাই বাড়ি যায় বলা যাবে তখন যে আমার বাবা মা অসুস্থ, হাসপাতাল নেবো, তোমরা টাকা পয়সা দাও। বোনের কাছে বলা যাবে তুমি টাকা দাও। আমি মরি বা বাঁচি, ভাই হিসাবে বাবা মার প্রথম দায় দায়িত্বটা আমাকে নিতে হবে। আল্লাহর নবী বললেন যে ইরফাল ইলম, বিদ্যে উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতায় বেড়ে যাবে। আল্লাহ রাসূল অন্যত্র বলছেন যে ইয়ানজিলুল জাহাল, ইরফাল ইলম ওয়া ইয়ানজিলুল জাহাল।